ওয়েলকাম ব্যাক টু সুভাষ কিচেন। আজকের রেসিপি মটন কারি। প্রথমে 1 কিলো মটন নিয়েছি ধুয়ে, তারপর রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, ম্যারিনেট করে নেব। পেঁয়াজ কুচি দিচ্ছি 2টার মতো, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে দিলাম, 2 চামচ মতো দই দিয়ে দিলাম, 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। তারপর ঢেকে রাখার পর এবার কড়ায় তেল দিয়ে দেব। কড়ায় তেল দিয়ে বড় বড় করে আলু কেটে রেখেছি, ওই আলুটা নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর গরম মশলা ভেজে গুঁড়ো করে নেব। দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সামরিচ, জায়ফল, জয়িত্রী সব পরিমাণ মতো দিয়ে ভেজে নেব। ভেজে ওটা হামানদিস্তা, ছোটো হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তারপর কড়ায় তেল দিলাম, তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটু পরিমাণে অল্প তেল দিয়েছি, কারণ এটা অনেক চর্বি আছে, দই দিয়ে মাখানো হয়েছে, তাই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর লাল হয়ে গেল। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ উঠছে পেঁয়াজের। তারপর আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে অনেকক্ষণ একটু 2 মিনিট ধরে কষাবো, 2-3 মিনিট। তারপর 2-3 মিনিট কষানোর পর এবার টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে পিউরি করে রেখেছি বেটে, ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। কষানোর পর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে কষাবো। তেলটা ছেড়ে ছেড়ে আসলে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব কড়ায়। অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে ম্যারিনেট করা মটনটা দিয়ে ভালো করে প্রায় 30 মিনিট ধরে কষাবো। আর এই মটন বেশিক্ষণ কষানোর দরকার, এই মটন বেশিক্ষণ কষালে টেস্টও হয়। এবার মটন তেলটা ছেড়ে ছেড়ে আসছে, এবার ম্যারিনেট করা মটনটা ঢেলে দেব। ঢেলে দিয়ে অনেকক্ষণ একটু কষাবো, প্রায় 30 মিনিট। 30 মিনিট কষানোর পর যখন মটন থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন কাজু বাদাম প্রায় 12-13টার মতো কাজু বাদাম নিয়ে বেটে রেখেছি, ওই কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। কাজু বাদাম বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে প্রায় 1 মিনিট মতো কষিয়ে ওই ভাজা গরম মশলার গুঁড়োটা 1 চামচ মতো দিয়ে দেব। তারপর ভাজা গরম মশলা দিয়ে একটু এমনি 1 মিনিট মতো কষিয়ে এবার কুকারে দেবো। আমার এটা 5 লিটারের হকিন্সের কুকার। কুকারে মটনটা দেব, দিয়ে 4টে সিটি দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। তারপর কুকারে মটনটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে গরম জল দেব। ওই কড়াটা ধুয়ে খানিকটা পরিমাণ মতো 2 বাটি মতো জল দিয়ে জলটাকে কড়াতে গরম করে কুকারে ঢেলে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, তারপর ওই ভাজা মশলাটা শেষে ছড়িয়ে দেব। গরম মশলা যে ভেজে রেখেছিলাম ওটা ছড়িয়ে দেব।
তারপর কুকারটাকে গ্যাসে হাই ফ্লেম করে প্রায় 4টে সিটি, একদম পুরো 4টে সিটি দেবো। 4টে সিটি দিয়ে আধ ঘন্টা মতো 30 মিনিট মতো রেখে দেব। কোনো সিটি বের করব না, একদম পুরো সিটি দিয়েই রেখে দেব। তারপর ওটা ঠান্ডা হলে কুকারটা খুলে আপনাদের দেখাবো। হয়ে গেছে, 4টে সিটিও হয়ে গেছে, আর 30 মিনিট মতো পরে কুকারটা খুললাম। দেখুন কেমন কালারটা হয়েছে, আর ফ্লেভারটাও বেরোচ্ছে, মটন ফ্লেভারটাও বেরোচ্ছে দারুণ। আপনাদের দেখাবো প্লেটে। একদম খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। এই দেখুন হাতে একদম ছেঁড়া হয়ে যাচ্ছে, নরম হয়েছে মটনটা, খেতে খুব টেস্টি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।